নদীর পানি মিষ্টি হয় কারণ সমুদ্রকে পানি দিতে থাকে। সমুদ্রের পানি লবণাক্ত হয় কারণ সর্বদা পানি নিতে থাকে। ট্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ এটা সবসময় স্থির থাকে। এটাই জীবন, দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, আর নিতে থাকলে সবার কাছে তেতো থাকবেন, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবার তো পদ্মবিলে ঘোরা প্রায় শেষ। তো আমি আজকে চলে এসেছি আমাদের পদ্ম মাঠে, মানে এখানে মাঠের ভিতরে প্রচুর ফুল ফুটেছে। আর এই যে এখন আমরা এই পানির ভিতরে নেমে ফুল উঠাবো। তো এখানে পানির ভিতরে নেমে পড়লাম, ভাবছি তলায় কি যায়, তো পরে দেখছি যে পানি অল্প আছে। তো এখানে নেমে এই যে ফুল উঠাচ্ছিলাম, এখানে সবাই আমারে ফুল উঠাই দিচ্ছিল। আর আমরা এখানে শাপলা বিলে এসে প্রায় অনেকগুলা ফুল উঠাচ্ছে। এগুলো সোনালী শাপলা ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে শাপলা বিলে যাব। তো এখানে শাপলা মাঠে চলে এসেছি, যার কারণে একটা নৌকাও নাই যে নৌকায় উঠে শাপলা উঠাবো। এখান থেকেই উঠাই নিচ্ছিলাম, আর কিছু মালা গেঁথে নিচ্ছিলাম, মাথায় পরবো, হাতে পরবো, মানে শাপলার গহনা বানাইছিলাম। তো এখানে শাপলার গহনা পরে আমি ফুল উঠাচ্ছিলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে লাল শাপলাও ছিল, যার কারণে সব বাচ্চারা সবাই তুলে নিয়ে গেছে। আমি কিছু পদ্ম ফুলের পাতাও তুলে রাখছি। আগের সময় দাদি নানিদের কাছ থেকে শুনেছি বিয়ে বাড়িতে নাকি পদ্মের পাতায় খাবার দেওয়া হইতো। তো সেই কথা শুনে আজকে আমিও পদ্মর পাতা তুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যে খাবার খাবো। আর আজকে আমার সাথে কিছু পিচ্চি পোলাপানু আসলো, যারা আমার পিছনে ওই যে ফুল উঠাইয়ে দিচ্ছিল। আর আমাদের আসতে আসতে পুরো লেট হয়ে গিয়েছিল, যার কারণে প্রচুর রোদ উঠে গিয়েছিল। এই রোদ্রের ভিতরে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে এই রোদ্রের ভিতরেও কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, এইগুলাই এখন শেয়ার করছি। আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, সোনালী শাপলা। লাল শাপলা ওঠাতে চাইছিলাম, কিন্তু এখানে এসে দেখি লাল শাপলা একটাও নাই। আর এখানে পিচ্ছিরা আমাকে কতগুলো ফুল দিয়েছে। এই ফুল নিয়ে আমি এখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভাবছি এই ফুলের এই নালগুলো নাকি রান্না করে খাওয়া যায়, এইটা বাসায় দিয়ে আম্মুরে বলবো রান্না করে দিতে। আর পুরো ভিডিওটা ছিল 2 দিনের, কারণ একদিন এই সাদা শাপলা উঠাতে গিয়েছিলাম আর একদিন সোনালী শাপলা উঠাতে গিয়েছিলাম। আর আমার পেজটারে কি হয়েছে জানি না, কোনো ভিডিও আপলোড দিলে তেমন একটা ভিউ হয় না, সবাই হয়তো আমাকে ভুলে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকো, কারণ জানি না আমার পেজটার কি হয়েছে, তেমন একটা ভিউ আসে না। আর কে কে শাপলা বিলে গিয়েছো কমেন্ট করে জানায়ও। আমার মতো এত লেটে কেউ শাপলা বিলে যেও না, তাইলে হয়তো নৌকা পাবা না, এইভাবে ঘুরে ঘুরে একাই শাপলা উঠাতে হবে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমাদের শাপলা ওঠানো শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।